আপনি যখন বিয়ে করতে চান তখন বিয়ে করার আগে 10 বার ভাবেন পাত্রী ভালো হবে তো। আজ আমি এই ভিডিওতে জানাবো এস নামের জাতিকা, অর্থাৎ যে মেয়েরা রয়েছেন তারা বিবাহিত জীবনে কেমন হবে। অর্থাৎ আপনি যদি একজন এস নামের মহিলা হয়ে থাকেন, বিয়ের পর আপনার কী ধরনের পরিবর্তন আসবে। আপনি যদি একজন এস নামের মেয়েকে বিবাহ করেন, সেক্ষেত্রে আপনার জীবনটা কেমন হবে। জীবন কি একেবারে শেষ হয়ে যাবে, নাকি জীবনে আসবে প্রভূত উন্নতি, এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ জগতে ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। তাহলে চলুন আজকের মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এস নামের মানুষের সংখ্যা অনেক বেশি, কারণ এখানে একটি বিশেষ রীতি রয়েছে। এস নাম দিয়ে কিন্তু নাম দেয়া হয়ে থাকে। তাই আপনি যদি এখানের একজন মানুষ হন এবং আপনি যদি জীবনে উন্নতি করতে চান, তবে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটি বিশেষ ক্রিয়ার মধ্যে থাকতে হবে। আপনাকে জানতে হবে আপনার নাম যদি এস দিয়ে শুরু হয় এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জীবনে বিবাহের পর কি কি পরিবর্তন আসবে। এস নামের মানুষেরা কিন্তু শিব ভক্ত হয়ে থাকেন, তাই সেইভাবে শিব পুজো করলে কিন্তু সুফল পাবেন। বিবাহিত মহিলারা যার নাম এস দিয়ে শুরু, তারা কিন্তু অত্যন্ত সংবেদনশীল হয়ে থাকে। তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে প্রচণ্ড, তবে এরা পরিশ্রমীও হয়ে থাকে। নিজের ক্ষমতাতে কাজ করে এবং স্বামীকে সুখী রাখতে চান। সেক্ষেত্রে হয়তো ধৈর্যহারা হয়ে কম বেশি কথা বলে ফেলেন ঠিকই, কিন্তু স্বামীরা এদের কাছ থেকে অনেক রকম কাজ সার্ভিস পেয়ে থাকে। তাই এরা প্রত্যেকটি কাজে সহযোগিতা করতে চান। মহিলারা তাদের বিবাহিত জীবনে ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে চান এবং বাঁচিয়ে রাখার জন্য তারা বহু প্রচেষ্টা করে। কখনো দেখা যায় স্বামীর দ্বারা অত্যাচারিত হলেও তারা কখনোই ভাবে না যে সংসার ভেঙে চলে আসবে, বরঞ্চ তারা চেষ্টা করে তাদের স্বামীকে সঠিক পথে আনার। এবং এস নামের মেয়েরা অত্যন্ত কিন্তু সাশ্রয়ী হয়ে থাকেন। টাকা পয়সা থেকে শুরু করে সংসারের যাবতীয় দ্রব্য যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করে। প্রয়োজনহীনভাবে কোনো কিছুই ব্যয় করে না তারা, যা তাদের কিন্তু একটি ভালো লক্ষণ। ফলে তাদের সংসারে আর্থিক উন্নতি ঘটাটাই স্বাভাবিক, এমনটাই দেখা যায়। যে পরিবারে এস নামের মহিলারা সংসার করেন, সেই পরিবারে কয়েক বছরের মধ্যেই রূপ বদলে যায়। হয়তো কোনো কোনো ক্ষেত্রে সমস্যা কিছু ব্যতিক্রম দেখা যায় ঠিকই, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এস নামের মহিলারা প্রচণ্ড সাশ্রয়ী হয়ে থাকে, যা সাধারণভাবে বলতে গেলে অনেক সময় এরা একটু কৃপণতাও হয়ে থাকে। এস নামে জাতক জাতিকারা সব সময় এমনটাই নয়, জীবনে সুখ সমৃদ্ধি পরিমাণ বৃদ্ধি করতে মাঝে মাঝে জীবনকে আরও সুন্দর করে তোলে। তাই জীবনকে যদি আপনি সুন্দর করে তুলতে চান এবং জীবনে যদি চেষ্টা করে সুন্দর একটি পরিবার পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের ধৈর্যশীল হতে হবে। এরা প্রচুর পরিশ্রম করে এবং সঠিক কাজ করে, তাই কখনো কখনো এরা ফেড আপ বা ধৈর্যহারা হয়ে যান। তাই মাঝে মাঝে যারা ধৈর্যহারা হয়ে যান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, কখনোই কিন্তু ধৈর্যহারা হবেন না। চেষ্টা করুন সঠিকভাবে কাজ করার, দেখবেন আপনি সুফল পাবেন। তাই ধৈর্যশীল মহিলারা কিন্তু সংসারে সবচেয়ে বেশি উপকার করতে পারেন আর জীবনকে গড়ে তুলতে পারেন। সুখ শান্তির ভাণ্ডার।
এবার পরবর্তী ক্ষেত্রে আমি বলবো, যারা যারা এখনও বিবাহ করেননি, যদি সম্ভব হয় এইস নামে জাতক জাতিকাদের বিয়ে করবেন। যারা প্রেম করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন এইস নামে জাতক জাতিকারা কতটা সুন্দর হতে পারে একটা পত্নী হিসেবে বা একটা বাড়ির মহিলা হিসেবে। তাই অবশ্যই যারা আপনারা প্রেম করেন বা যারা এইস নামে জাতক জাতিকা রয়েছেন, তারা কমেন্ট সেকশানে নিজের নামটি জানাতে একদম ভুলবেন না। তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার এইস নামে জাতক জাতিকারা তারা শুধু কথাই বলে, কাজ করে না তা কিন্তু নয়। প্রত্যেকটা ক্ষেত্রেই তারা কার্যসহ প্রমাণ করে দেয় যে তারা প্রকৃতপক্ষে কিন্তু পরিশ্রমী এবং জীবনকে সুন্দরভাবে ধরে রাখতে পারে। তাই এইস নামে জাতক জাতিকা হলে জীবনে অবধারিত যে উন্নতি হবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অবশ্যই এই কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি একদম জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও পরবর্তী দিনের নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসব। ধন্যবাদ।